বন্ধুরা আমার, যেখানে আমরা আসছি পারের সম্ভাবনা আছে না নাই, যার কাছে আসছি পীরের মানুষ ধরে কেন? আল্লাহ আল্লাহ রসুল বলা লেগে, ঠিক না? অন্য কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, কোন মানুষ যদি অন্য কোনো উদ্দেশ্যে আইসা থাকে তাহলে সেটা আব্বা আজকে বলছে যে দুনিয়ার উদ্দেশ্য যদি কারো হয় পীর ধরা, তাহলে দুনিয়াই হাসিল হবে, পরকাল সে পাবে না। দুনিয়া আখিরাতের হিসাব হয়েছে আল্লাহর ওলির সাথে, যে আল্লাহরে পাইছে, রসুল পাইছে, সে সব পাইছে, ঠিক কিনা বলেন? তো বন্ধুরা আমার, আমরা আমাদের যিনি পীর সাহেব, তিনি দুনিয়াবী পীর না, তিনি হয়েছে আল্লাহ রসুলের প্রতিনিধি, যারা দুনিয়া এবং আখিরাত দুইটারই রাখাবো, ঠিক না? ঠিক। মানিকগঞ্জের পীরের কাছে হাত দিয়ে মানুষ গরিব মিসকিন ফকির হয়ে গেছে, এরকম নজির খুব কম নাই। আব্বা বলছে যদি সে পীরের কথা মতো না চলে, জিকির আজকার না করে, আইলসামি করে, যে কথাগুলো আব্বা বলছে, তো আপনাকে আব্বা বলছে যে কোনো কাজ করেন না, আপনি জিকির করেন। আব্বা বলছে এটাও কাজ, জিকির করেন। আপনি আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ তো ধনী, আপনাকে গরিব রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি মুহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু গলা ছেড়ে দিয়ে, মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, পিছনে আল্লাহর ওলি আছে, সামনে আল্লাহর ওলি আছে। বন্ধুরে, আল্লাহর ওলির দরবার হইছে আল্লাহ পাকের দরবার, আল্লাহর ওলির দরবার হইছে আল্লাহ পাকের দরবার। দুনিয়াতে আল্লাহ কোনোদিন আসে নাই, আল্লাহর প্রতিনিধিরা আসছে। তারা আইসা মানুষকে, যার কাছে আইসা আপনি আমি হাত দেওয়ার কারণে আমার মাথায় টুপি উঠেছে। এত রাত যায় দেখেন কত মানুষ আরামসে ঘুমাচ্ছে, দুনিয়া আখিরাতের কোনো খোঁজ খবর নাই। আর আপনি কত রাত হয়ে যায়, কোন প্রাণে কিসের নেশায়, কিসের আশায়, কোন কারণে আপনি এখানে চলে আসেন নিজেও জানেন না। এরকম অনেক সময় হয়, মুরিদ কাঁদতে কাঁদতে চলে আসছে দরবারে। আমি বাস্তব জীবনে দেখছি, কেন সে কাঁদতেছে সে নিজেও জানে না। কারণ আল্লাহর ওলি যখন তার রুহানি শক্তি দিয়ে যখন টান দেয়, মুরিদ তখন বাড়ি থাকতে পারে না, চলে আসে। তখন সে দরবারে আল্লাহর ওলির কাছে চলে আসে, এটা ভালোবাসার আকর্ষণ, আধ্যাত্মিক যে আকর্ষণ। তখন আপনি কোনোদিনও ঘরে থাকতে পারবেন না, কখনো ইচ্ছা করলেই থাকা যাবে না। এটা আধ্যাত্মিক হিসাব, যেটা কোনো বই পুস্তকের মাধ্যমে হয় না। এখানে বই পড়ানো হয় না, এখানে পড়ানো হয় মানুষ কিতাব। সুবহানাল্লাহ। যে কিতাব রসুল পড়াইতো, তখনকার জমানায় কোনো কিতাবাদি ছিল না। আমরা তো বুখারী পড়ি, মুসলিম শরীফ পড়ি, তিরমিজি শরীফ পড়ি, নাসাই শরীফ পড়ি, আবু দাউদ শরীফ পড়ি, ইবনে মাজাহ পড়ি, তহাবি শরীফ পড়ি, তারপরে ধরেন এরকম অনেক কিছু, তাফসীরুল মুফাসসিরিন পড়ি, সাফওয়াতুত তাফসীর পড়ি, তাফসীর ইবনে কাসির পড়ি, অনেকগুলা কি কিতাবাদি। তখন তো এই সমস্ত কিতাবের যারা লেখক, তাদের জন্মই হয় নাই দুনিয়াতে। তখন শিক্ষক ছিল একজন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর ছাত্র ছিল সাহাবায়ে কেরাম। জোরে সরে বলি সুবহান।